আসসালামু আলাইকুম। আমি তানজির আহমেদ শিহাব। তো আজকে নতুন একটা প্রতিবেদন নিয়ে আসলাম। এটা হলো কবুতর সুস্থ, ভালো, সুন্দর, ফ্রেশ বেবি। হ্যাঁ, লাহোরি কবুতর এমন একটা প্রোডাক্ট ভাই, ওর যদি ভিটামিন প্রোটেক্টিভ করতে না পারেন, ভিটামিন যদি ওর শরীরে প্রতিটা ভিটামিন পর্যাপ্ত পরিমাণ না থাকে, তাহলে ফ্রেশ বেবি পাবেন না আপনারা। 100% ফ্রেশ কবুতর নিছেন, ও থেকে মিসমার বেবি বের হবে। 100% মিসমার বেবি বের হবে যদি ওর ভিটামিনটা ঠিক মতো প্রোটেক্টিভ না করতে পারেন। সে যেহেতু আমার বাই অডিয়েন্সরা অনেক কবুতর নেয় আমার কাছ থেকে, আল্লাহর রহমতে আমার যে কবুতর নেবেন আমি ভিটামিন প্রোটেক্টিভ করেই বিক্রি করি। হ্যাঁ, যে কবুতর হালকা থাকে ওটারে ঠিকঠাক করে তারপর বিক্রি করি। আমি সিস্টেম আমার এখানে, ঠিক আছে। আমি আস্তে ধীরে বিক্রি করি, এটা আমার শখ, আসলে অ্যাকচুয়ালি শখের বিষয় করি। হ্যাঁ, এটা আমার মেন বিজনেস না, তো তবু এটা আমার একটা পরিবারের একটা অংশ, ঠিক আছে। তো যাই হোক, আমার কাছে যারা কবুতর নেয় তারাও আমার একটা পরিবারের অংশ, জানে আর তাদের কবুতরগুলো সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো থাকে। সেজন্য আমি নিয়মিত এই চ্যানেলটা, বিশেষ করে এই চ্যানেলে আমার আরেকটা চ্যানেল আছে ইউনিক লাহোরি পিজন, হ্যাঁ ওখানেও পাবেন, বাট এই চ্যানেলটা আমি নিয়মিত মাঝে মাঝে দেখেন এই কীভাবে কবুতর সুস্থ রাখা যায়, বিভিন্ন রোগ সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপনারা পাবেন। হ্যাঁ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি যদিও আমি বলি না কোনো দিন সাবস্ক্রাইব করতে, তো আজকে মনে হয় প্রথম বললাম, তবে আপনারা উপকৃত হবেন যারা বেশি পাক না। হ্যাঁ, তাড়াতাড়ি বারণ করছি, যারা এই যে উল্টো বাজে আজে বাজে কমেন্ট করে, এরা মনে করেন যে দু একবার কমেন্ট করলে আমি তাদের হাইড করে দিই। ও আজে বাজে লোক আমার দরকার নেই, ঠিক আছে। তো বিষয় হলো এইটা, যদি পাশে থাকেন ভালো কিছু জানতে পারবেন। বিশেষ করে আমি যতটুকু জানি, হ্যাঁ আমি যেটা থেকে উপকার পাই, যেমন ফ্রেশ বেবি কীভাবে বের করতে হবে, এটা আপনার প্রক্রিয়া জানতে হবে ভাই। হ্যাঁ, এটা ভালো কবুতর সুস্থ রাখতে হলে কী কী প্রক্রিয়া কবুতর পাললে ভালো থাকবে, কবুতর সুস্থ থাকবে, হ্যাঁ এটা না জানলে আপনারা ভাই লসে পড়ে যাবেন। হ্যাঁ, কবুতর রানীক্ষেতের আগে বলছি, রানীক্ষেতের ভ্যাকসিন এগুলো দিতে হবে। হ্যাঁ, যেন রানীক্ষেত ঠান্ডা লাগলে অনেক সময় দেখা গেল ভ্যাকসিন না দেওয়া থাকলে প্রতিটা শরীরের ভিতরেই ভাই ব্যাকটেরিয়া থাকে, সব ধরনের ব্যাকটেরিয়া থাকে, ওই এক একটা রোগ দাঁড়ায় যায়, ওইটা থেকে অন্য রোগ দাঁড়ায়। যদি কবুতর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সামান্য একটু ওষুধ খাইবেন, আপনি ঠান্ডা লাগছে একটু ওষুধ খাবেন, দেখবেন কবুতর ঠিক হয়ে গেছে। কারণ হলো কবুতর হেলদি, হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যে কারণে ওই কবুতরকে কিছুই করতে পারে না কোনো ভাইরাস প্রভিডেন্ট হয়ে যাওয়া মানে ওই কবুতর শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, যেমন রানী খেতে ধরলে একটা না একটা ও নিয়েই যাবে, এমন একটা অবস্থা, কবুতর হয় টাল হয়ে যাবে, হয় কবুতর মারা যাবে, একটা না একটা সমস্যা হয়। কবুতর এমন অবস্থা হয়ে যাবে ওটার ফিটনেস করতে করতে 2-3 মাস লেগে যায়। তো বিষয় হলো এইটা ভাই। আর কবুতর প্রোটেক্টিভ না করা পর্যন্ত কবুতরটা ডিম বাচ্চা করাবেন না। আর প্রোটেক্টিভ কীভাবে করাতে হয় সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমাকে ভালোবাসেন, আমার কবুতর ভালোবাসেন, হ্যাঁ আমি চাই আমি যতটুকু জানি, আমি যতটুকু উপকার পাই সবাইয়ের মাঝে আমি শেয়ার করার জন্য, যেন সবাই ভাই উপকৃত হয়। কবুতর পালতে হলে কিছু নিয়ম কারণ আছে, সিস্টেম আছে। হ্যাঁ, ওই সিস্টেম অনুযায়ী পালতে হবে, ভাই না বলো, তাহলে এই কবুতর দিয়ে কোনো কিছু করতে পারবেন না আপনারা। আর একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন, কবুতর যদি লাভবান হতে চান, হ্যাঁ কবুতর ভালো একটা ক্রেতা একটা বিক্রেতা হতে হবে, মাসবি। আর কবুতর এমন কবুতর নির্বাচন করতে হবে, সে আপনার একটা শাড়িং কবুতর কিনলেন 1200 টাকা দিয়ে, বা একজোড়া গিরিবাজ কিনলেন 1500 টাকা দিয়ে। ওই গিরিবাজ এক মাসে বাচ্চা তৈরি করতে করতে মিনিমাম 700 থেকে 800 টাকার খাবার খাবে, বাচ্চাটা রেডি হয়। ওই বাচ্চা বেচা যায় কত, 300 টাকা, 300 টাকা, 250 টাকা, এরকমই বাচ্চা, খাবার বাচ্চা বিক্রি করে। বা বড় হলে 500 টাকা বিক্রি করতে পারবেন। তাহলে দেখবেন বলে আপনি মেডিসিন টেডিসিন দিয়ে খরচ হয়েছে আপনার 1000 টাকা কাছাকাছি, 1200 টাকা, বেচলেন কত, 500 টাকা। যদিও শখের জিনিস, বিষয় না, বাট বুঝতে হবে ভাই, হ্যাঁ যাতে এই খামারের পয়সাটা, অন্তত ওদের খাবারের পয়সাটা অন্তত আপনার কবুতর থেকে চলে আসে, এটা আপনার অন্তত মাথায় রাখতে হবে, তাইলে আপনার শখটা টিকে থাকবে। অনেকে কিছু ঠেটা প্লাবান আছে কিন্তু, হ্যাঁ কিছু বাচ্চা, ওদের সাথে আজকাল কথা বলা যায় না ভাই, ওদের ভালো একটা কিছু কইবেন, ওরা যে বুঝে ওইভাবেই কথা বলে নিবে। হ্যাঁ, ওরা ভালোভাবে নিবে না। হ্যাঁ, ওরা আসলে মানুষই অন্যরকম ভাই, এই প্লাবানগুলো কথা কথা না, বিপদ। ঠিক আছে, যাই হোক এই ভিডিওটা দেখেন, হ্যাঁ বিস্তারিত ভালো কিছু জানতে পারবেন ভাই। হ্যাঁ, যারা পোলাপান আছেন তারাও এই প্রক্রিয়াটায় কবুতর পাইলেন, পারলে পরে আপনার লাভবান হবেন। আর কবুতর এমন প্রোডাক্টই যে কইলাম, হ্যাঁ এমন প্রোডাক্টই নির্বাচন করতে হবে, বেশি প্রোডাক্ট দরকার। হ্যাঁ, শখ করে 2-1টা প্রোডাক্টের লস হোক, সমস্যা নেই, কিছু আপনার লফটে এমন প্রোডাক্ট থাকতে হবে যে প্রোডাক্টের বেবি হইলে আপনি একজোড়া বেবিতে খরচ হয়েছে 1200 টাকা, কিন্তু বেচছিলেন আপনি 3000 টাকা, সেক্ষেত্রে আপনার লাভ হইলো কত, অত টাকা। ওইটার পয়সা দিয়ে 2-3 বেবি পয়সা দিয়ে আপনি সব লফটের কবুতরে খাওয়াইতে পারবেন। হ্যাঁ, তাতে আপনার অল্প কিছু পয়সা থাকলেও ওই প্রক্রিয়া আপনি কবুতর পালতে হইব ভাই। হ্যাঁ, ওই কম দামি শখের জন্য 2-1 জোড়া পালতে পারেন, যেগুলোতে লাভ না হবে, কিন্তু যেটাতে লাভ হবে ওই প্রোডাক্টটা আপনার পালতে হবে। যেমন লাহোরি এমন একটা প্রোডাক্ট,
আমি জীবনে লস দিইনি ভাই, যদি মইরা না যায় এই কবুতর লস নাই ভাই। এই প্রোডাক্টটা সারা জীবন এই কবুতর চলবে। এই সিরাজি আদিন যুগতে দেখছি ভাই 2500-3000 দাম, এখনো 2500-3000ই। লাহোরি আদিন যুগতে দেখছি 20,000, 30,000, 40,000, 1,20,000, এখনো ভাই ভালো এক জোড়া কবুতর 20,000-25,000 টাকা। ঠিক আছে, এক জোড়া বেবির দাম 12,000। আমি কয়েকদিন আগে এক জোড়া বেবি বেচলাম 12,000 টাকা ভাই। ও 12,000 টাকার বেবি 12,000 টাকা বেশি। আবার এক জোড়া বেশি 3,000 টাকা, 3,000 টাকার বেবি 3,000 বেশি। এক জোড়া বেশি 4,500 টাকা, 4,500 টাকার বেবি 4,500 টাকা বেশি। তাহলে বুঝতে হইব ভাই। হ্যাঁ, ভালো জিনিসের ভালো দাম। ধরেন এক জোড়া কবুতর 25,000 টাকা পৌঁছ দিছি, ওর এক জোড়া বেবি আপনার 10,000-12,000 টাকা সেল করা, পানির মতো সেল করা যাবে। তাহলে 3 জোড়া বেবি হলে কবুতর আপনার নিজের হয়ে যেতেছে। তাহলে বেশি দাম দিয়ে কিনলে ভাই বেশি দাম জিনিস পাবে। আপনার 6 ফিট হলে আপনার বাচ্চা কাচ্চা 6 ফিট না হলে 5.5 ফিট হবে। আর যদি আপনি 4 ফিট হন, আপনি 6 ফিট বাচ্চা আশা করতে পারবেন না। তো জিনিস হলো এইটাই। অনেক কথা বললাম, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজ কবুতরের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। কবুতর সুস্থ সুন্দর ভালো ডিম বাচ্চা করানোর একটা জাদু, হ্যাঁ জাদু বলতে পারেন। কী করে কবুতর প্রোটেক্টিভ করতে হয়। হ্যাঁ, প্রোটেক্টিভ মানে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কবুতর ভালো ডিম বাচ্চা করবে। হ্যাঁ, ভিটামিন প্রোটেক্টিভ করে রাখতে হবে কবুতরকে, সেই কবুতর দিয়ে আপনার ভালো কিছু করতে পারবেন। সেই সিস্টেমটা আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে শুনবেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ মাঝে মাঝে এই কবুতর সংক্রান্ত বিভিন্ন ট্রিটমেন্ট, রোগ সংক্রান্ত উপকারিতা বিভিন্ন ভিডিও আপনারা পাবেন। হ্যাঁ, বাট ওই যে কিছু প্লাবান আছে উল্টাপাল্টা কমেন্ট করে ভাই, ওরা কিন্তু 2-1টা কমেন্ট করলে ওরা এই চ্যানেলের পাশে থাকতে পারবে না, ওদেরকে আমি সাথে সাথে হাইড করে ফেলি, ওরা আর চ্যানেল খুঁজে পাবে না। তো যাই হোক, মেন কথা হইলো যারা ভালো কিছু জানতে চান, ভালো কিছু শিখতে চান ভাই, বুঝতে হবে। হ্যাঁ, কবুতর পালাটা জানতে হবে, কিভাবে পাললে কবুতর নিয়মিত ডিম বাচ্চা করতে পারবেন, কবুতর ভালো থাকবে, সুস্থ থাকবে। হালকা একটু অসুস্থ হইলেও সামান্য যে কোনো একটা ওষুধ খাওয়াবেন, সাথে সাথে কবুতর সুস্থ হয়ে যাবে। আর যদি কবুতরের যদি প্রোটেক্টিভ করে না রাখতে পারেন, সেই কবুতরদের কোনো কিছু করতেও পারবেন না, ডিম বাচ্চা করতে পারবেন না। হ্যাঁ, ওই কবুতর সুস্থও থাকবে না, হ্যাঁ ভালো থাকবে না। আর আমি বুঝাই দিতেছি, এই কবুতর ভিটামিন B1, B2, B6 যেহেতু নিউরো বি, হ্যাঁ বি ভিটামিনটা প্রতিটা মানুষের এবং কবুতরের জন্য বিশেষ একটা প্রয়োজনীয় একটা ভিটামিন। এই কবুতর রিকভারি করার অপশনটা হলো ভিটামিন বি প্রয়োগ করতে হবে। বি, ক্যালসিয়াম প্লাস হলো D3, এই 3টা ভিটামিন কবুতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিটামিন এও দরকার, ওটা খাবার থেকে পাবে, ওটাই তো চলবে, অসুবিধা নাই। যে কবুতরকে এরকম সুস্থ সবল রাখার জন্য, কবুতর ডিম বাচ্চা ঠিক মতো করানোর জন্য যে প্রক্রিয়াটা, প্রক্রিয়াটা আমি আজকে আপনাদেরকে বলে দিতেছি। যারা আমার অডিয়েন্স, যারা আমাদের কাছ থেকে কবুতর কিনে, যেন সবাই সুন্দর মতো ডিম বাচ্চা করতে পারে, কবুতরগুলো ভালো রাখতে পারে, যে উদ্দেশ্যে আমার ভিডিও করা। ঠিক আছে, এই যে দেখেন ভিটামিন বি, এই কবুতর ডিমের ভিতরে বাচ্চা মারা যায়, বাচ্চা মারা যায়, প্লাস বাচ্চা ভালো হয় না, গ্রোথ ভালো হয় না, মিসমার্ক বেবি আসে। এই ভিটামিন বি যদি কোনো কবুতরের শরীরে পর্যাপ্ত পরিমাণ থাকে, সেই কবুতর জেনারেশন অনুযায়ী বেবি আসবে, কোনো মিসমার্ক বেবি আসবে না। ঠিক আছে, ভিটামিনের অভাব হলে কবুতর মিসমার্ক বেবি আসে। কৃমি থাকলে কবুতর অনেক সময় ডিবিজ হবে না, বুঝছেন। এই কবুতর যতই খাক, কবুতরের শরীরে খাবার লাগে না। অতএব সমস্ত কিছুই আমি আজকে বলে দিতেছি। বিশেষ নিউরো বিটা কীভাবে কবুতর শরীরে প্রয়োগ করবেন আমি বুঝাই দিচ্ছি। নিউরো বি, এই যে দেখেন, এবং এইটা হলো নিউরো বি। হ্যাঁ, নিউরো বিতে আর আমি কেন ইঞ্জেকশন দেওয়া লাগবে সেটা আমি বলে দিচ্ছি। পানির সাথে যদি আপনার ভিটামিন প্রয়োগ করেন, সেক্ষেত্রে 25% কাজে লাগবে, আর 70% পানির সাথে বেরিয়ে যাবে, ওটা কাজে লাগবে না। আর যদি এইভাবে ইঞ্জেকশন করে দেন, রক্তের ভিতর প্রবাহিত হয়, ভিটামিনটা তাৎক্ষণিক কাজে লাগে, ওইটা দিয়ে ওইভাবেই রিকভারি করা লাগে। কবুতর রিকভারি করে রাখতে হবে। কবুতরের শরীরে যদি ভিটামিনের ঘাটতি থাকে, মাসবি রিকভারি করতে হবে, তাহলে ওই কবুতর দিয়ে আপনি কখনো ডিম বাচ্চা করতে পারবেন না। রিকভারি করার অপশন, আপনি যখন একটা মুমূর্ষু রোগী যখন হসপিটালে যায়, সবসময় লক্ষ্য করবেন, ওরা কিন্তু ওই ট্যাবলেট আকারে ওগুলা খাওয়ায় না, ওরা স্যালাইনের ভিতরে দেখবেন বলে বিভিন্ন ইঞ্জেকশন দিয়ে দেয়। তার মানে রক্তের ভিতরে ওই ভিটামিনগুলো, ঔষধগুলো প্রবাহিত হয়, তাড়াতাড়ি রিকভারি হয়। হ্যাঁ, রুগীগুলো তাড়াতাড়ি রিকভারি। কবুতরও ভাই ঠিক সেম জিনিস। একটা কবুতর ভিটামিন ঘাটতি হয়ে গেলে, ওটা রিকভারি করতে হলে রিকভারি ইঞ্জেকশন আকারে করবেন, ওটা সবচেয়ে বেটার। এমনিও রিকভারি হয়, কিন্তু বাট অনেক সময়ের ব্যাপার ভাই। ওটা দিয়ে ডিম বাচ্চা করাইতে আপনার জান বেরিয়ে যাব।
অনেকের মাদি আছে আলা নরেট বাসনা পাইলে ডিম পেরে দেয়। তো ওগুলো রিকভারি করা ছোট আপ, অতএব ইঞ্জেকশনের মাধ্যমে রিকভারি করতে হবে। আমি যেটা করি, হ্যাঁ, ইঞ্জেকশনের মাধ্যমে রিকভারি করতে হবে। সেটা কীভাবে করতে হবে আমি বলে দিচ্ছি। এরকম নিরোপি কিনবেন, আমি এক বক্স করে কিনি সাধারণত। আর ইনসুলিন নেয় না, ইনসুলিন ডায়াবেটিসের রুগীরাও ইনসুলিন নেয়, এবং সিরিঞ্জ কিনতে হবে। আরেকটা সিরিঞ্জ কিনতে হবে এবং বড় সিরিঞ্জ, হ্যাঁ, এরকম একটা বড় সিরিঞ্জ কিনতে হবে। তাহলে আমি প্রথমে নিউরোবি এই যে নিলাম, বাইর করলাম, বাইর করে করবেন কি, ভাঙবেন কেমন আমি দেখাই দিতেছি। হ্যাঁ, ভাঙা তো সমস্যা, এক হাতে মোবাইল দিয়ে আর এক হাতে ভাঙাও কষ্টকর। তারপর আমি যতটুকু সম্ভব আমি দেখাই দিতেছি। দইরে একটা মুসার দিবেন, এই যে এইভাবে এই ধরছি, এই যে, হ্যাঁ, এই যে মাথাটা দইরে আমি দেখাই দিতেছি। মাথাটা দইরে এই যে আমরা মুসার দিলে ভেঙে দেবো, ভাঙিও না, এই যে ভেঙে গেছে একটা, হ্যাঁ, এই যে দেখেন ভেঙে গেছে, এই যে বাংলাম, হ্যাঁ, এই যে ভাঙছি, হ্যাঁ, মাথাটা ভেঙে হালাইছি। এই যে দেখেন সিরিঞ্জ, প্রথমে করবেন কি, এই বড় সিরিঞ্জটাই নেবেন। এই যে এরকম একটা সিরিঞ্জ, আঙ্গুলের কারণে দেখা যেতেছে না, দেখাই দিতেছি। এই যে এরকম একটা সিরিঞ্জ নেবেন, হ্যাঁ, একটু বড় সিরিঞ্জ নেবেন। তারপরে এটা থেকে টান দিবেন ওষুধটা দেখা কষ্ট হইতেছে, যদিও একা একা করতেছি তো ভিডিওটা, দুইজনে করলে সুন্দর হইতো। তারপর নাই যেহেতু, এই যে সিরিঞ্জে টান দিয়ে ওষুধটা নিয়ে নিতে হইব, ঠিক আছে। এই যে আমি নিয়ে নিলাম ওষুধটা, এই যে দেখেন ওষুধটা নিয়ে নিতেছি। তারপরে করতে হবে কি, এই যে ওষুধের উপরে হাওয়াটা বের করে একটু হালকা পুশ করতে হবে। এরপরে দেখেন এই যে ছোটো একটা সিরিঞ্জ, এই যে ইনসুলিন নেয় না, ইনসুলিনের সিরিঞ্জ, এই যে ইনসুলিনের সিরিঞ্জের একবারে কম থাকে, সুইটা ছোটো থাকে, ঠিক আছে। এই সিরিঞ্জটা টান দিয়ে খুলে হেলাইতে হবে, জন্য এই যে টান দিয়ে খোলাই ফেলাইতেছি, ঠিক আছে। এটা খোলাই ফেলাইছি, এই যে দেখেন এইটা আলাদা করে ফেলাইছি, ঠিক আছে। আর হলো এই সিরিঞ্জটা এই যে খালি রয়েছে, এই সিরিঞ্জের ভিতরে ওই ওষুধটা ঢুকাম, এই যে ঢুকাইতেছি, ঠিক আছে। এই যে ঢুকাইছি, এই সিরিঞ্জটা পুশ করছি, ঠিক এই সিস্টেমে, এই যে পুশ করে এই দেন, একটু খালি জায়গা আছে না, একটু খালি রাখতে হবে, পুরোটা পড়বেন না, খালি জায়গায় টুকা দিবেন। টোকা দিলে হাওয়াটা উপরে উঠে দেবো, দেখেন, হ্যাঁ, দাঁড়ান, ওই যে হাওয়া উপরে উঠতেছে। ভিডিও করা একটু কষ্টকর, যদিও একা একা ভিডিও করতেছি তো ভাই। আমি টোকা দিলেই দেখবেন বলে হাওয়াটা এই দেখেন উপরে উঠে গেছে। এখন পুশ করে, এটা সবাই জানে, তারপর বলে দিতেছি, সুন্দর করে দেখাই দিতেছি যাতে আপনাদের সুবিধা হয়। সিরিজটা এটা নষ্ট হয়ে গেছে, নতুন সিরিজ তো, যাক আমি দেওয়াটা দেখাই দিচ্ছি। সিরিজটা একটু নষ্ট হয়ে গেছে, এই জন্য এক্সট্রা সিরিজ নিয়ে আসছি। তারপরে করবেন কি, যে কোনো একটা কবুতর ধরবেন, যে তাহলে আমরা কি করলাম, ওই নিরবি ভেঙে একটার ঔষধ বড় সিরিঞ্জ নিলাম, নিয়ে এই যে ছোটো সিরিঞ্জে এইভাবে বললাম, এই মাথাটা খুলে ভরে উপরে যাতে হাওয়া না থাকে সেভাবে একটু ওষুধ বেড়ে যাক, সমস্যা নেই, এইভাবে করলাম। তারপরে যে কোনো একটা কবুতর যেটা প্রোটেক্ট করবেন, এই কবুতর হাতে ধরবেন। আমি ইঞ্জেকশনটা রেখে নিলাম, হাতে ধরে, ঠিক আছে। কীভাবে ইঞ্জেকশন দিতে হবে সেটা আমি দেখাই দিতে খুব সুন্দর করে। এই একটা কবুতর ধরলেন মনে করেন, ধরার পর এভাবে ঠিক এই যে দেখেন এইভাবে বসবেন একটা চেয়ারে বসে, দুই পা আছে না, দুই পা ঠিক এইভাবে, দুই পার চিবিতে পাখা দুইটা, ঠিক এইভাবে করবেন কবুতরটারে। এইভাবে করার পর এই এক হাত দিয়ে এইভাবে ধরবেন, এইভাবে ধরে বুকের মাংস বের করবেন, হ্যাঁ, এই যে দেন বুকের মাংস বের হয়েছে, ঠিক আছে। এরপরে ইঞ্জেকশনটা পুশ করতে হবে, আমি পুশ করে দিই। আমার এক হাত দিয়ে পুশ করা লাগবে দেখানোর জন্য, ঠিক আছে, কিছু করার নাই। এই দেখেন যেটুক সুই আছে পুরো বুক ঢুকাই দিবেন এটার মধ্যে, কারণ হলো সুই অল্প ছোটো, বুঝছেন, পুরো ঢোকাই দিলে কোনো সমস্যা নাই। এই যে সুই ঢোকাই দিয়ে দেখেন 10, 20, 30, 40 এমন লেখা থাকে, এই যে 10 দিয়ে দিবেন, এই যে 10 দিয়ে দিলাম, এই যে 10, 15 দিলাম, 15 দিলে সমস্যা নেই, বড় কবুতর তো দিয়ে উঠে ফেলাইবেন, শেষ। আর কিচ্ছু করতে হবে না, কবুতরটা রেখে দিবেন। তাইলে এটা যদি আধা ঘন্টা 1 ঘন্টা পর কবুতর একটু বমি করতে পারে, কোনো ভয়ের কিছু নাই ভাই, হ্যাঁ, কোনো ভয়ের কিছু নাই। এটা হবে কি, ভিটামিন বির অভাবটা পূরণ হবে। আরেকটা আছে ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম D3, কারণ ভিটামিন বিটাকে কবুতরের বাচ্চা এবং কবুতরের হেলদি করবে, হ্যাঁ, ডিমের ভিতর বাচ্চা মারা যাবে না, কবুতর এমন প্রোটেক্টিভ হয়ে যাবে। আর ক্যালসিয়াম এবং D3 দরকার। এই ক্যালসিয়ামের এই যে এই পাতা কিনবেন, এই ঠিক এইটাই কিনবেন, এই কোম্পানি, এই দেখেন কোম্পানির নাম দিয়ে দিতেছি আমি আপনাদের, ঠিক আছে, দেখা যায় না, এই যে, ঠিক আছে, এই যে
দেখাই দিলাম ভালো করে। একটা ট্যাবলেটকে অর্ধেক করবেন, ধরেন সকালে ইঞ্জেকশন দিয়েছেন, রাতের দিকে অর্ধেক ট্যাবলেট ভাইঙ্গা অর্ধেক ট্যাবলেট নরে খাওয়াই দেবেন, অর্ধেক মাঝে খাওয়াই দেবেন। তাহলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে যেতেছে, D3 অভাব পূরণ হয়ে যেতে। তার মানে ক্যালসিয়ামের ডিমের খোসা মোটা করবি, আর D3 ডিমের খোসাকে শক্ত করবি, আর ভিটামিন বিতে প্রোটেক্টিভ হবে কবুতর, ওর বাচ্চা টাচ্চা মারা যাবে না, কোনো কিছুই হবে না, ঠিক আছে। তাইলে এই হলো বিষয়, ঠিক এইভাবে ভিটামিন প্রয়োগ করবে। আরেকটা জিনিস, কৃমির কোর্স। এই যে দেখেন এই জোড়া কবুতরে একটু কৃমি ছিল পেটে, আমরা দেখেই বুঝতে হবে কবুতর যদি এইরকম কেউসার মতো পায়খানা করে, এই দেন 3 দিন আগের পায়খানা, এইটা এই যে কেউসার মতো পায়খানা করে, আমি বুঝতে পারছি কবুতর যতই খাক কাজে লাগবে না। আমি কালকে কৃমির কোর্স করে দিয়েছি, এই দেন কৃমি বেরিয়েছে কত, কৃমি কত বের হয়েছে, এই যে দেন আজকের পায়খানা দেন কত সুন্দর, এই যে দেন আজকের পায়খানা দেখেন একবারে ঠিক হয়ে গেছে। তার মানে আমি আপনাদের বোঝানোর জন্য এই দেন কৃমি বের হয়েছে, কৃমির ডোজ করে দিছি, কৃমি কত বের হয়েছে দেন, এই দেন থানা কৃমি বের হয়েছে, এই যে দেখেন কৃমি, এগুলো সব বেরিয়ে ঠিক হয়ে গেছে। তার মানে কৃমির ডোজটা এমনভাবে করতে হবে, কৃমির ডোজ সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে, 3 মাস অন্তর কৃমির ডোজ করতে হয়। কিন্তু অনেক সময় আগেও কৃমির ডোজ করতে হয়, কবুতরের পায়খানা দেখে বুঝতে হবে। কৃমি যদি থাকে পেটে, ও ডিমও জমবে না, হ্যাঁ, কবুতর যত খাবে কাজ হবে না। এইটা দিয়ে আমি কৃমির ডোজ করি, এই যে দেখেন এইটা দিয়ে আমি কৃমির ডোজ করি, এটা খারাপ না, হ্যাঁ, এই যে ঠিক আছে। এইটা দিয়ে 1 লিটার পানিতে হাফ লিটার পানি নেবেন, এরকম হাফ লিটার পানি নেবেন, ওই যে না পা আছে না পার যে গ্যাপ আছে 1.5 গ্রাম ওষুধ দেবেন এর মধ্যে দিয়ে, সাইডে এরকম একটা সিরিঞ্জ নেবেন, এই যে সিরিঞ্জ, এই সিরিঞ্জ নিয়ে এই 20 সিসি পানি কবুতরে খাওয়াই দিবেন, ধরে ধরে আলাদা আলাদা খাওয়াই দিব ভাই। 20 সিসি পানি খাওয়াই দিবেন খালি পেটে হলো ভালো, এমনিও করতে পারে, সমস্যা নেই, বমি করে দিতে পারে ওরা, কিন্তু খালি পেটে দিলেই ভালো, একবার কৃমি ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন। কিন্তু অতিরিক্ত খাওয়ানো যাবে না, ধরেন আপনি ভুলে ওই 30 সিসি খাওয়াবেন না, খাইলে ও কবুতর টাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে 20 সিসি খাওয়াই দিতে হবে, এই যে 20 সিসি উপরে এইটুকু খাওয়াইতে পারেন, সমস্যা নেই, এতটুকু খাইতে পারেন, ঠিক আছে। তাহলে কিন্তু কৃমির ঔষধ যদি আবার কম দেন তাহলে কিন্তু কাম হবো না, বেশি দিলেও কাম হবো না, বেশি দিলেও প্রবলেম, কম দিলেও প্রবলেম। এই পানির পটে আপনি 1.5 গ্রাম দিয়ে 40-20 সিসি খাওয়াইলে কাজ হইব। ওই যে 1 লিটার পানিতে 1 গ্রাম দেয়, ও তো কৃমি মরে না ভাই, কোনো কাজ হয় না। আমি যেভাবে বললাম ওইভাবে প্রোটেক্ট করবেন কবুতর, কৃমির ডোজ করাইবেন, কবুতর 100% সুস্থ থাকবে, অ্যাক্টিভ থাকবো, কবুতর ডিম বাচ্চা করবে ঠিক মতো, ঠিক আছে। আর ওই যে ভিটামিন প্রোটেক্টিভ করতে হইব ভাই, কোনো কবুতরে ভিটামিনের সমস্যা থাকলে, হ্যাঁ, ওই কবুতরটা ঠিক মতো ডিম বাচ্চা করাইতে পারবেন না, ভালো মতো ডিম বাচ্চা করাইতেই পারবেন না ভাই, হ্যাঁ। কৃমি যদি থাকে প্লাস হলো ভিটামিন যদি কবুতর না থাকে, কোনো দিনও ফ্রেশ বেবি বের হবে না। আর যদি 100% কবুতর শরীরে ভিটামিন বি থাকে, ক্যালসিয়াম থাকে পর্যাপ্ত পরিমাণ, D3 থাকে, তাহলে ওই কবুতর দিয়ে আপনি ডিম বাচ্চা করাইবেন, ব্রিডিং করাইবেন, ফ্রেশ বাচ্চা পাবেন, 100% ফ্রেশ বাচ্চা পাবেন। সে এই যে এক জোড়া কবুতর, এই যে দেখেন এই জোড়া কবুতর, আমি আসার পরে দেখছি যে কবুতরটার সমস্যা আছে, আমি ভিটামিন প্রোটেক্টিভ করে ফেলছি, প্রোটেক্টিভ করার পরে তারপরে যেন ডিম পারছে, মাইসে কয় কিংয়ে ডিম পারলে ডিম ভেঙে যায়, আরে বাবা ডিম জীবনও ভাঙবো না, কত বড় কবুতর দেখেন, ডিম পারছে 2টা ডিম 100% জমে গেছে, এই দেখেন 2টা ডিম জমে গেছে, বুঝছেন। আর এই ডিম কিংয়ের বাপেও ভাঙতে পারবো না, ও যে পাড়ায়ও ভাঙবে না, আল্লাহ ভাই ওইভাবে প্রোটেক্টিভ করে ওইভাবেই কবুতর তৈরি করছে, যে কবুতরের পাড়ায় ডিম ভেঙে যাবো, ওরকম ডিম ভাই তৈরি করে নাই, যে ডিম উর্বর না ও ডিম ভেঙে যায় ভাই। তার মানে কবুতরের শরীরে যদি ভিটামিন থাকে তাহলে ওই ডিম জীবনও ভাঙবে না, ওই উর্বর ডিমই পারবে কবুতরে, উর্বর ডিম পারে না, যে কারণেই কবুতর মনে করেন যে কি বলে ওই লালসা দেখবেন বলে ডিম পারবে, ও খুসা পাতলা, ওই কবুতর যে কোনো কবুতর বসার সাথে সাথে ওই কবুতর ভেঙে যায়, ডিম ভেঙে যায়, বুঝছেন। তাইলে আপনি কবুতরের যদি ঠিক রাখতে চান, আরেকটা জিনিস, কবুতর ভালো সুস্থ রাখার জন্য কবুতর আসলে এত অতিরিক্ত খাইলে সমস্যা, অতিরিক্ত খাবে না কবুতরে, কেমনে খাবে না, অনেকে করে কি ওই 2 বেলা খাবার দেয়, অনেক লোক আছে খাবারের পডি উড়িয়ে ফেলায় ভাই, ওরা ওই যে কিছু বড় বড় ডাক্তার আছে ইউটিউবে, হ্যাঁ, ওই ডাক্তারকে কথা শুনে এই কাম কাজ করে ভাই, ওটা কখনো ভুল করবেন না। কবুতর আমি আপনার একটা জিনিস দেখাই, এই যে খাবার দিবেন কবুতরের পটে, হ্যাঁ, যে কবুতর দাপড়াদাপড়ি করবে খাওয়ার জন্য, কবুতরে খাওয়ার পর দিতেছেন, অন্য কবুতর দাপড়াদাপড়ি করতেছে, তখন মনে করবেন যে ওই কবুতর ফিট নাই, এই যে খাবার দিলাম, কোনো কবুতরে দাপড়াদাপড়ি করবে না, যার যার স্থানে সেই দিছে। কারণ কি, ওদের খাবার অনীহা, অত খাবার খাবে না ওরা, যতটুকু খাবার দরকার, সেই জন্য প্রয়োজন কি সব পটে যেন আপনার খাবার থাকে, খাবার দিবেন এমনভাবে সব পটে, দেখেন আমার প্রতিটা পটে খাবার আছে। অনেকেই চিন্তা করে হয়তো দেখা গেল 2 বেলা খাবার দিলে কবুতর ভালো থাকবে, বা ও খাবারও বেশি খায়, হ্যাঁ, সাশ্রয়ের জন্য 2 বেলা পটে খাবার দেয়, কিন্তু ওইটা নিয়ম না ভাই।
ধরেন আপনি ক্ষুধা লাগছে, আপনি খাইতে পারবেন 1 মিনিট, খাইবেন 2 মুঠ। যখন ক্ষুধা লাগে সব কিছু ভালো লাগে ভাই। ওদের খাবার দিবেন ময়লা টয়লা সহ, দেখবেন খাইয়ে সাবা করে লাইছে। ঠিক আছে, দেন প্রতিটা পটে আমার পর্যাপ্ত খাবার আছে, যেন ওই খাবে না, কিন্তু পটে খাবার দিয়ে দিছি, ওরা খাবে না। যখন খাবার 2 বেলায় ওরা এসে ঠোকর ঠোকর করে খাইব। ওই কটা খাইবো, আবার একটু ক্ষুধা লাগলে 2 একটু খাইবো, আবার ফিরে একটু পানি খাইবো, আবার রিল্যাক্স করবো। তো বিষয়টা হলো এই জায়গা ভাই, খাবার পরে দিয়ে রাখলে কবুতর অসুস্থ হয়ে যায়, এটা সবচেয়ে ভুল ধারণা। ওইভাবে কবুতর সুস্থ থাকে। কবুতর খাবার খায় কম, খাবার আগ্রহ কম আছে, আর ওইভাবে খাবার দেবেন, খাবারও বেশি লাগবে, কিন্তু কবুতর ভালো থাকবে না, ওই কবুতর নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ওই কবুতর অতিরিক্ত খাইবো আর শরীর লাগবে না। তাইলে সব সময় খাবার পটে দিয়ে রাখবেন, যেন কিছু খাবার থাকলো, ক্ষুধা লাগলো 2-4 ঠোক খাইলো, আবার দেখা গেলো কিছু কিছু খাবার খাবে না, ওটা পটটা চেঞ্জ করে দিয়ে আলাদা জায়গায় রেখে নতুন খাবার দিয়ে দিবেন। ওগুলো আবার কড়া করে শুকিয়ে আবার ফিরে দেখবেন বলে ওই খাবার মধ্যে কী কী খাবার নাই। ডাবরি না থাকলে কিছু ডাবরি দিবেন, বাজরা না থাকলে বাজরা দিবেন, আবার মিক্সড করে আবার দিবেন, ওটা খাই ফেলাই। ঠিক আছে, তাইলে কবুতর সুস্থ রাখার প্রক্রিয়া আমি বলে দিলাম। অনেকে আছে ভাই বহুত হিসাব করে, হ্যাঁ হিসাব করে কবুতর ভাই হবে না, এটা শখের জিনিস। আর ওদের জীবনে পশু পাখি, ওদের জীবনে চাহিদাই থাকে একমাত্র খাবার, সুন্দর একটা বাসস্থান, পরিষ্কার পরিচ্ছন্ন। ওদের যদি খাবারটা আপনি পরিমিত না দেন, হ্যাঁ পরিমিত না দেন, খাবার যদি পটে না থাকে, ওরা মনে মনে ভাবে যে আমরা নিজেরাই খাবার ভাই না, আর বাচ্চারাই খাওয়াম কি, ওরা ডিম বাচ্চা করবে না ভাই, ওই কবুতরও ভালো থাকবে না। ওতে খাবার ভালো খাবার দিতে হবে, সুন্দর খাবার, সব সময় পটে যেন খাবার থাকে, পরিষ্কার ফুটানো পানি। এই যে দেখেন আমি কলসে ফুটাই রাখি পানি, এই তাও ফুটাই কি কঠিন ফুটানো, যখন পানি কমে তখন আমি পানি নামাই, তখন এই ফুটানো পানি খামাই। কবুতর আমার এনে আসার সাথে সাথে দেখেন কবুতর, প্রতিটা কবুতরের অ্যাক্টিভিটি দেখেন আপনি, ওর অ্যাক্টিভিটিটা দেখেন, মানে ওর পশম ধরবেন টাইনে উঠে পারবেন না। ঠিক আছে, আর ভিটামিন বি কম থাকলে ওই শরীরে পশম উঠে যায় দেখবেন বলে, তাহলে মনে করবেন যে ভিটামিন বি কম আছে। ঠিক আছে, ঠিক এইভাবে যত্ন করে কবুতর পাঠান, এই খাওয়াবেন। হ্যাঁ, আরেকটা জিনিস আমি মুখে বলে দিচ্ছি, যদি আপনারা ইনজেকশন আকারে পুশ না করতে পারেন, সেক্ষেত্রে করবেন কি, স্কোয়ার কোম্পানি বি কম বিট, BE-COM-BIT, এই বি কম বিট নামে এটা ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়, বি ভিটামিন। তাহলে ওই বি ভিটামিনটা কিনবেন। আর হলো স্কোয়ার কোম্পানি আরেকটা পাওয়া যায় ক্যালপ্লেক্স, হ্যাঁ ওটা ছবি নেয় আমার, আমি সাধারণত এইভাবে প্রোটেক্টিভ করি কবুতর। ওই ক্যালপ্লেক্স কিনবেন, আর সাথে ADE একটা ভিটামিন পাওয়া যায়। এই 3টা ভিটামিন করবেন কি, আমার একটা সিরিজ নেবেন, 3টা ভিটামিনের মুখ খুলবেন, সিরিজ নিয়ে একটা বোতল থেকে এতটুকু পরিমাণ ওষুধ নেবেন, ভিটামিন নেবেন, আরেকটা বোতল থেকে এতটুকু পরিমাণ নেবেন, আরেকটা বোতল থেকে এতটুকু পরিমাণ নিয়ে দেবেন। 3টা ভিটামিন নিয়ে একটু জাকি মারবে, জাকি মারার পরে এই যে পট আছে না পানির পট, এই থেকে এই যতটুকু ভিটামিন আছে ঠিক ততটুকু ভিটামিন, এই যে 1 ml ভিটামিন এটার মধ্যে দিবেন। দিলেই দেখো ওই পানি 15-20 দিন খাওয়াবেন, তাহলে কবুতর মাসে 15-20 দিন খাওয়ালে 15 দিন খাওয়াই দিব ভাই, তাইলে কবুতর ভালো থাকবো। কারণ ওই ভিটামিন কাজে লাগে কম গুরু, হ্যাঁ একটু কাজে লাগে কম, 70%ই দেখা গেলো ওই পায়খানার সাথে বাইরেই যায়, তবে কাজে লাগে। হ্যাঁ, ওইভাবে যদি আপনার খাওয়ানো কন্টিনিউ খাওয়ান, তাহলে কাজে লাগবে, সমস্যা হবে না, আস্তে আস্তে রিকভার হবে। সেক্ষেত্রে আরেকটা জিনিস সবসময় বলে দিই, কবুতর নিয়ম হলো 2 মাস পর পর ডিম নেওয়া। যেমন কবুতর একটা ডিম পারলে 18 দিন তা দেয়, তা দেওয়ার পর বাচ্চা ফুটে, বাচ্চা খাওয়াইতে তাও 1 মাস লেগে যায়, তার মানে ওরা 2 মাস 2.5 মাস সময় পায়। তারপরে ডিম পারলে তখন ব্রিডিং করে ডিম পারে, ডিমটা উর্বর হয়। আর যদি ঘন ডিম পারে, ধরেন আমি এক জায়গাতে আনছি অনেক ডিম পাড়া ছিল, ওই কবুতর নিয়ে এসেছি, আবার ফিরে ব্রিডিং করে এখানে ডিম পাড়ে দিয়েছে, এই ডিমটা সহ দিয়ে দিলে তখন ডিমের অনেক সময় কবুতর বসে না, আপনারা বুঝেন না। প্লাস্টিকের ডিমটা কবুতর ফালাই রাখতে হইব, কবুতর ভালো রাখতে হইলে প্লাস্টিকের ডিমটা ফালাই রাখতে হইব। 15-20 দিন চলে গেলে তখন কবুতর অটোমেটিক 18 দিন হয়ে গেলে ওরা দেখবেন ওই ডিমেতে তা উঠে গেছে, ওরা ব্রিডিং করেছে। ওগো পারফেক্ট ন্যাচারাল টাইমে ওদের ব্রিডিং করাইবেন, দেখবেন বলে কবুতর সুস্থ থাকবো, ভালো থাকবো। ঠিক আছে, ওই 10 দিন পর 15 দিন পর পর ডিম পাড়াবেন না, ডিম পাড়াইলে কবুতরের ক্যালসিয়ামের অভাব হয়ে যাবে, ভিটামিনের অভাব হয়ে যাবে, কবুতর নষ্ট হয়ে যাবে, দেখবেন বলে ডিম জমতেছে না। আবার ওই একটা ডিম পারে কারণ কিন্তু একটাই, কবুতর ঘন ডিম পাড়াইলে, হ্যাঁ ওই কবুতর একটা করে ডিম পারবে, 2 মারাটা ম্যাসেজ হবে না, একটা করে ডিম পারবে। হ্যাঁ, কিন্তু একটা করে ডিম পারলে কিন্তু 2টা ডিম পারবে না তা না, আবার 2 মাস পর ডিম পারাইবেন, দেখবেন বলে আবার 2টা ডিম পেয়ে দিয়েছে, বুঝছেন, 2টা ডিম পারিয়ে দিয়েছে। আবার অনেক সময় কবুতরের ডিম একটা জমে না, এটারও একটা কারণ আছে ভাই। মানুষের দেখেন ওই সহজে বাচ্চা কাচ্চা হয় না ভাই, পারফেক্ট একটা সময় আছে, হ্যাঁ পারফেক্ট একটা সময় আছে, টাইমিং আছে, সারাদিন ব্রিডিং করতেছে, হ্যাঁ কিন্তু ওই ব্রিডিংয়ে কাজে লাগবে না। যখন পারফেক্ট টাইমে, যখন ডিম
মনে করেন ওর ডিম উর্বর হইতেছে, হ্যাঁ, ওই টাইমে তার ব্রিডিং হইতে ওই টাইমে ব্রিডিং হয়ে গেলে দেখবেন বলে কবুতর ডিম দুইটাই জমছে। অনেক সময় হয় কোনো কিছু কিছু কবুতর আছে, হ্যাঁ, একটা ডিম পাড়ার পর ব্রিডিং করে না, হ্যাঁ, বা ব্রিডিং করার একদিন আগে যদি ব্রিডিং করে দেখা গেল দুইটা ডিমই জমে যাবো, হ্যাঁ, কিন্তু দেখা গেলো অনেক সময় ডিম পাড়ার আগের দিন বা ব্রিডিং করে না, তার আগের দিন ব্রিডিং করে নাই, এমন পরিস্থিতি হলে ডিম না জমার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, আবার কিছু কিছু কবুতর দেখছি 2বার 3বার ব্রিডিং করলে ভাই ডিম জমে যায়, 2টা করে ডিম জমে যায়, এমনও কবুতর আমি দেখছি ভাই। হ্যাঁ, তো কবুতর এটাও ভিন্ন একটা বিষয় যে অনেক সময় একটা ডিম জমে একটা ডিম জমে না, কারণ এটাই, সে কারণে ওই যে মোটা তক্তা দিয়ে দেবে। আমার কবুতর এইভাবে ব্রিডিং করে, শক্তিশালী কবুতর তো, দেখা গেলো এখানে এই যে ভরপুর ব্রিডিং করতেছে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। তো যাই হোক, তারপরে কবুতর একটা ব্যাপার আছে, যত ব্রিডিংটা সুন্দরভাবে করতে পারে একটা তক্তা দিয়ে দিন, হ্যাঁ, তক্তা দিয়ে দিন, তাতে ব্রিডিং করতে ওদের জন্য সহজ হবে। আমি তক্তা মক্তা দিই না ভাই, এমনি ব্রিডিং টিডিং করে তামা করে হেলায়। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে আমি সবই বলে দিলাম, তাইলে এইভাবে কাজ করেন আপনারা। আর ঠান্ডা লাগলে আমি সাধারণত এই যে আর স্যালাইন পানি, ওই পাতলা পায়খানা করলে স্যালাইন পানি খাওয়াবেন। আর হলো মেট্রো, ওরা বিষয় না, ও আর সবসময় অসুস্থ হয় না। তা ঠান্ডা লাগলে আমি এই যেটা খাওয়াই ডক্সি এবিট, হ্যাঁ, ডক্সি এবিট। আর যদি সবুজ পায়খানা থাকে HCZ, এটা চমৎকার কাজ করে HCZ। ঠিক আছে, এই দুইটা একসাথে মিক্স করে খাওয়াইলে সবুজ পায়খানা আর যদি ঠান্ডা একসাথে লাগে, ওই মিক্স করে খাওয়াইবেন, দেখবেন বলে কবুতর টন্টন হয়ে গেছে, হ্যাঁ, 2 দিন 3 দিন খাওয়াইলে টন্টন। আর ওই যে করলাম না, কবুতর শরীর যদি প্রোটেক্টিভ থাকে, ভিটামিন পর্যাপ্ত থাকে, হালকা একটু ওষুধ খাওয়াবেন ভাই, জাস্ট রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বাড়াই দিবেন, দেখবেন বলে কামে গেছে, ওই কবুতর একবারে সুস্থ হয়ে গেছে। আর যেগুলো হালকা থাকে না কবুতর, ওগুলা ভাই দেখবেন বলে ঠান্ডা লাগলে হয়েছে, এক ঠান্ডায় কবুতর শেষ। ঠিক আছে, এক ঠান্ডায় কবুতর মারা যায়, কাম হয় না ওই কবুতর। কবুতর বিলীন হয়ে যাওয়ার কারণ এই একটাই ভাই। আর খাবার দিয়ে রাখবেন পরিমিত, হ্যাঁ, ওর যখন খাইতে ইচ্ছা করলো 2-4 টুক খাইলো, ও দেখেন একটারও পেট ভরা নাই, তার মানে কি 2-4 টুক খাইছে, আবার রিল্যাক্স করতেছে, আবার 2-4 টুক খাইলো, একটু পানি খাইলো, এইরকম সবসময় দিয়ে রাখবেন, কোনো সমস্যা নাই ভাই। পানির ভিতরে যদি পায়খানা না করে এটা একটু খেয়াল করবেন। ঠিক আছে ভাই, জান অনেক কথা বললাম, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিন। আমার যতটুকু সম্ভব আমি আপনাদের এই চ্যানেল থেকে চেষ্টা করুন যাতে কবুতর আপনারা সুস্থ রাখতে পারেন, কিভাবে রাখতে পারেন, আমি যে এটা থেকে উপকার পাই ওটাই আপনাদের বলি। হ্যাঁ, যে বিষয়ে উপকার পাই আমি সাধারণত, তবে ফ্রেশ বেবি পাবেন। ধর কিছুদিন আগে ইয়েলো একটা জোড়াই দেখেন চালাইছি, একটা বেবি ছিল আমার এনে, একদম 100% ফ্রেশ বেবি আইছিল, কারণ ওর মা বাবার আমার প্রোটেক্টিভ করা ছিল। হ্যাঁ, মিসমার্ক বেবি আসে নাই, প্রোটেক্টিভ করে রাখবেন, আপনারা মিসমার্ক বেবি পাবেন না, একদম ফ্রেশ বেবি পাবেন বাবা মার মতো। আর ওর জেনারেশন, বাবা মার যদি মিসমার্ক থাকে, ওর জেনারেশন যদি ভালো থাকে, ওই দেখবেন জেনারেশন অনুযায়ী বেবি আসবে। ওর বাবা মা মিসমার্ক থাকলেও বেবি মিসমার্ক আসবে না। এই যেমন ব্লাড লাইনে কিছু কবুতর আছে হালকা পাতলা মিসমার্ক আসে ভিটামিনের কারণে, ভিটামিন ঘাটতে হয়ে গেলে, কিন্তু ওই থেকে আপনারা ফ্রেশ বেবি পাবেন। মেন হচ্ছে কবুতরের ব্লাড লাইন ভাই, কবুতরের মেন হচ্ছে জেনারেশন ব্লাড লাইন, ওটা ফাইনাল বিটের কবুতর কিনা, ইম্পোর্টেড ব্লাড লাইন কিনা। ওই ইম্পোর্টেড ব্লাড লাইন যদি থাকে, ফাইনাল বিটের কবুতর যদি থাকে, ইম্পোর্ট হইলেই যে একবার সব ফাইনাল বিটের কবুতর ইম্পোর্ট হয়েছে তা কিন্তু না। আমাদের দেশে ভাই কোয়ালিটি কবুতরের ইম্পোর্ট হয়েছে, নন কোয়ালিটি কবুতর ইম্পোর্ট হয়েছে। ধরেন বাংলাদেশে সবাই ভাই কোয়ালিটি কবুতর পালে না, যারা যারা কোয়ালিটি কবুতর পালে তাদের কাছে যদি বাংলাদেশে লোকে ইম্পোর্ট করে তাহলে ভালো কবুতর আইছে। আর যদি মনে করেন নন ব্লাডের কবুতর পালে, কিছু আছে বিদেশও আছে কিন্তু কুন্দুস টাইপের লোক, কিপটা টাইপের, স্বভাব খারাপ, কম দামি কবুতর পালবো, ভিটামিন ঠিক মতো খাওয়ায় না, ওই সমস্ত কবুতর যদি বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে, ওইগুলো যদি আপনারা কিনেন, ওই জন্য ব্লাড লাইন ইম্পোর্ট হইলেই যে কবুতর ভালো তা কিন্তু না। ইম্পোর্টের রিং লাগাই দিলাম ভাই, ওইটাই কবুতর তা না, ওটা কোয়ালিটি দেখে বুঝে কিনতে হইব ভাই। কোয়ালিটি মাস্ট, কোয়ালিটি সম্বন্ধে আইডিয়া থাকতে হবে আপনাদের, কোয়ালিটি বুঝতে হবে। যে একটা কবুতর আমি 20,000 টাকা পোস্ট দিই, একটা কবুতর 10,000 পোস্ট দিই, আবার 3,000 টাকা পোস্ট দিই, দেন 2,500 টাকা বেশি গত পোস্টে এক জোড়া কবুতর, ওরা 2,500 টাকার কবুতর, যে কারণে 2,500 টাকা বেশি। আর এই কবুতর জোড়া পোস্ট দিছি 14,500 টাকা, এটা 14,500 টাকার কবুতর, যে কারণে 14,500 টাকা পোস্ট দিছি। এই কবুতরটা পোস্ট দিছি মনে হয় 14,500 টাকা মনে হয়, এটা 14,000 বেশি টাকা দাম। সাইজ এবং কোয়ালিটি দেখেন, ঠিক আছে, বুঝতে হইব ভাই। এই যে 18,500 টাকা পোস্ট দিছে, ঠোঁটে চোখের গিয়া দিলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার। দেখেন এটা লাল ঠোঁট, লাল গিয়ে 3 মিলি মোটা হবে, যে বুঝছেন, লাল ঠোঁটের কবুতরগুলো 3 মিলি মোটা হবে, এটা লাইটিং কার্ড বোঝা যাচ্ছে না। তো এই যে একটা কবুতর দেখার মতো কবুতর ভাই, টয় বিটের কবুতর, অরিজিনাল জিনিস, ঠিক আছে। তো ভাই সব কবুতরই ভালো ভাই, সব কোয়ালিটিফুল কবুতর, ঠিক আছে। আগের পোস্টটা যারা কবুতর কিনবেন, এর আগের পোস্টটা ফলো করি না, ওই পোস্টের ভিতরে দাম সব দেওয়া আছে, হ্যাঁ, সব দাম দেওয়া আছে। এই যে দেখেন কবুতর, দেখার মতো কবুতর, ঠিক আছে। এই যে দেখেন এক জোড়া কবুতর নিউ আডালা 8 পর 9 পর, এটাও 8 পর 9 পর,
এইগুলো ম্যাক্সিমাম এই যে এটা 9 পরের কবুতর, দুইটি 9 পর, ঠিক আছে, 9-10 পর, দেখেন কি কোয়ালিটি জিনিস। এই একটা পেয়ার একদম নিউ রানিং পেয়ার, হ্যাঁ, ব্রিডিং করতেছে, ডিম পাড়ি দিবে, সবই ভাই অ্যাডাল কবুতর। হ্যাঁ, আমি ফ্লাইং থাকি, লাইন আইনে জোড়া দিছি আমি, কোনটার সাথে কোনটা মা দিয়ে, হ্যাঁ, সুন্দর করে জোড়া দিয়েছি। এই যে ব্রিডিং করতেছে, ডিম বাচ্চা করে, এই যে স্টেন্সিল আছে এক জোড়া, যার ভালো লাগে নিয়ে সমস্যা নেই, এটাও ব্রিডিং করে। সব কবুতর ভিটামিন প্রোটেক্টিভ করা আছে। আপনার বাসায় যাবে শান্তি মতো ডিম বাসে। এই যে আমার কাছে কবুতর নেই ভাই, এই 1 বছরের মধ্যে 2-3 জন মনে হয় একটু কথা কইছে, তাছাড়া একটা লোকেও কথা কওয়ার সুযোগ নাই। কারণ এগুলা নিবেন শান্তি মতো ডিম বাসা, ভিটামিন প্রোটেক্টিভ করা থাকে, কঠিনভাবে ডিম বাসা করাইতে পারবেন, ঠিক আছে। আর আমি যেভাবে বলে দিলাম এইভাবে প্রোটেক্টিভ করবেন। মাস 20 4 দিন হোম ইঞ্জেকশন দিতে হবে। একদিন দিয়ে ভালাই রাখলে তা না, একদিন পরে আবার ফিরে মেরে দিবেন। 4 দিনে ইঞ্জেকশন দিতে হবে কমপক্ষে, কোনো কোনো কবুতরে 5 দিনও দিতে হয়, ঠিক আছে। যেগুলো হালকা হয়ে যায় কবুতর, রিকভারি করতে হয়, 5 দিনও দিতে হবে। একদিন দিলে হবে না কিন্তু, ওই আমি কিন্তু বলে দিলাম, হ্যাঁ, একদিন দিলে হবে না। কবুতর ঘুমাইতেছে, সবগুলো ডিস্টার্ব করতেছি আমি, হ্যাঁ, তাহলে ওদের ঘুমানোর সময়। যাই হোক ভাই, থ্যাংক ইউ, অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই, ওকে।